হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। তো আজ কিন্তু তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি একেবারে অফিসিয়াল তিনখানা আপডেট, যেটা হচ্ছে তিনখানা নোটিশ বেরিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে। এবং এই তিনটেই হচ্ছে রিভিউ নোটিশ, অর্থাৎ পোস্ট পাবলিকেশান রি এক্সামিনেশান অ্যান্ড তোমার সেলফ ইন্সপেকশান যে নোটিশ, অর্থাৎ বেসিক্যালি রিভিউ নোটিশ, সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ তোমরা যারা খাতা রিভিউ করতে চাইছিলে তাদের জন্য কিন্তু অনলাইন পোর্টাল চালু হতে চলেছে এবং তোমরা সেটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে বিকমের ফার্স্ট সেমে যারা আছে, থার্ড সেমে যারা আছে, মানে বিকমের ফার্স্ট সেমের যদি কেউ পরীক্ষা রিভিউ করতে চায় তারা করতে পারবে, বিকম থার্ড সেমের করতে পারবে, বিকম ফিফথ সেমের যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু রিভিউ করতে পারবে। তার জন্য নোটিশ এসে গিয়েছে, অফিসিয়াল নোটিশটা আমি তোমাদেরকে দেখাবো। এবং যারা বিএ বিএসসি 1+1 সিস্টেমে 1+1+1 সিস্টেমে আছে, তাদের জন্য যে পার্ট 1 এবং পার্ট 2তে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়েছিল 2019-এ, সেই পরীক্ষার যারা রিভিউ করতে চাও তাদের জন্য কিন্তু অফিসিয়াল নোটিশ এসে গিয়েছে। তো এই তিনটে নোটিশ আমি কিন্তু পরপর দেখাতে চলেছি, এগুলো একেবারে অফিসিয়াল নোটিশ। তো তোমরা কিন্তু দেখে নাও, আশা করি তোমাদের খুবই হেল্প হবে। তো দেখো, সবচেয়ে প্রথমে যেটা আসছি, যেটা হচ্ছে বিকম সেম 3 এবং সেম যে 5 রয়েছে তার নোটিশটা। এটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এই নোটিশটা। এবং এখানে বলা হচ্ছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ অ্যাপ্রুভড by the university authority, the system of online submission of application for post publication re-examination and or self inspection of evaluated answer scripts for BCom semester 3 and B honors general major examination 2019 under CBCS system will be opened as per following schedule in the college portal। অর্থাৎ বলছে যে যারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এ যারা এক্সামিনেশান আরে দিয়ে দিয়েছিলে, তাদের অ্যান্সার আরে যে বেরিয়ে গিয়েছিল, তার যদি তোমরা সেলফ ইন্সপেকশান করতে চাও বা পুনরায় পরীক্ষা দিতে চাও, সেই সমস্ত পোর্টাল কিন্তু খুলে যাবে তোমার এই যে ডেট দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে। এবং কী কী শিডিউলটা রয়েছে সেটা একটু দেখে নাও। এখানে বলছে শিডিউল অফ ডিউরেশন অ্যান্ড অ্যাক্টিভিটিস। প্রথমে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন বাই দ্য স্টুডেন্টস। অর্থাৎ তোমরা যে ফর্ম অ্যাপ্লাই করবে যে এটার জন্যে দেখার জন্যে, সেটা হচ্ছে 18 তারিখ থেকে 24 তারিখ, অর্থাৎ 18ই নভেম্বর থেকে 24শে নভেম্বরের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। ওই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে করতে হবে। কনফার্মেশন অফ ক্যান্ডিডেটস এনরোলমেন্ট বাই দ্য কলেজ। অর্থাৎ তুমি যে অ্যাপ্লাই করেছো সেটা কলেজ যে কনফার্ম করবে, সেটা করবে 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যেই। তারপর যেটা রয়েছে, ডেট অফ সেন্ডিং ক্যান্ডিডেটস অ্যাপ্রুভ লিস্ট ডিউলি সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল টিআইসি থ্রো ইমেল। এই যে ইমেলটা দিয়ে দিয়েছে, বাই দ্য কলেজ অথরিটি। অর্থাৎ কলেজ তোমার যে যা যা লিস্ট তৈরি হয়েছে, কনফার্ম লিস্টটা, সেটা কিন্তু শেয়ার মানে সেন্ড করবে এই ইমেলে হচ্ছে 25 তারিখের মধ্যে। ঠিক আছে। আর কিছু পয়েন্ট বলা হয়েছে, ক্যান্ডিডেটস অপটিং ফর রি এক্সামিনেশান অর এফএসআই অফ সাবজেক্ট পেপার আর নট রিকোয়ার্ড টু পে ফিজ দিস ইয়ার। অর্থাৎ প্রতি বছর যে তোমাদেরকে এই সেলফ ইন্সপেকশানের জন্যে বা এর জন্যে যে ফিজ পেমেন্ট করতে হতো, সেটা কিন্তু এবারে কোনো পেমেন্ট লাগছে না, মেনশান করেই দিয়েছে, কোনো ফিজ লাগছে না। কলেজ অথরিটি ইজ রিকোয়ার্ড টু সেন্ড দ্য লিস্ট অফ অ্যাপ্রুভড ক্যান্ডিডেটস টু দ্য ইউনিভার্সিটি অনলি থ্রো ইমেল অ্যাজ মেনশানড আন্ডার সিরিয়াল নম্বর সি এগেনস্ট অ্যাক্টিভিটি। অর্থাৎ এই সিতে যে বলা হয়েছে যে শুধুমাত্র এই ইমেলের মাধ্যমে কিন্তু পাঠাতে বলেছে, যা যা অ্যাপ্রুভড লিস্ট, যেটা যারা যারা ওই সেলফ ইন্সপেকশানের জন্য অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্রুভ লিস্টে কিন্তু শুধুমাত্র ইমেলের মাধ্যমেই পাঠাতে বলেছে। এরপরে কলেজকে বলেছে নেসেসারি স্টেপ নিতে। তো এটা গেল তোমাদের কি বললাম, বিকম সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 5। এবার এটা কিন্তু অনার্স জেনারেল মেজর সবার জন্য, যারা 2019-এ সিবিসিএস সিস্টেমে পরীক্ষা দিয়েছিলে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সেমিস্টার 1-এর যেটা রয়েছে সেইটা। এটা দেখো, এটা হচ্ছে তোমাদের, এটাও ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তরফ থেকেই। এটা দেখো, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য ইউনিভার্সিটি অথরিটি দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশন রি এক্সামিনেশন অ্যান্ড অর সেলফ ইন্সপেকশন অফ ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্টস ফর বিকম সেমিস্টার 1 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন 2019 আন্ডার সিবিসিএস সিস্টেম উইল বি ওপেন্ড অ্যাজ পার ফলোয়িং শিডিউল ইন দ্য কলেজ পোর্টাল। অর্থাৎ সেমিস্টার 1-এ যারা পরীক্ষা ইতিমধ্যেই দিয়ে দিয়েছিল, এখন সেম 2-তে পড়ছো, তাদের জন্য এটা বলছে
যে 2019-এ যারা পরীক্ষা দিয়ে দিয়েছিলে তাদের সেই এক্সামিনেশানের যদি পুনরায় পরীক্ষা দিতে চাও বা তোমরা যদি সেলফ ইন্সপেকশন করতে চাও, অর্থাৎ রিভিউ করতে চাও, তার জন্য কিন্তু তোমাদের পোর্টাল খুলে যাবে। এটা কোন কোন ডেট বলেছে, একই ফরম্যাটে দেওয়া আছে, তাই আমি কিছু বলছি না। এটা দেখো তোমাদের বলছে যে 23 তারিখ থেকে 27 তারিখ, আগেরটা ছিল 23 তারিখ 18 তারিখ থেকে 24 তারিখ। এখানে বলছে যে 23 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কলেজ সেটা কনফার্ম করবে 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। আর হচ্ছে কলেজ সেই সমস্ত যে অ্যাপ্রুভ লিস্ট সেটা কিন্তু পাঠিয়ে দেবে 1 ডিসেম্বরের মধ্যে ইউনিভার্সিটিকে এই ইমেলের মাধ্যমে। এদের জন্যও কিন্তু বলে দিচ্ছে কোনো রকম, এই যে বলতে দিচ্ছে দেখো 1 নম্বর পয়েন্টে নট রিকোয়ার্ড টু পে ফিজ দিস ইয়ার, অর্থাৎ কোনো কিন্তু তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে না। আর হচ্ছে ওই যা যা আগেরটায় বললাম সেই মতোই রয়েছে, ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। কলেজের জন্য কিন্তু নেসেসারি স্টেপ নেবে। এবার আমি তোমাদের আসছি যারা পার্ট 1 পার্ট 2 সে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিল 2019-এ, তাদের জন্য কি বলা হয়েছে সেটা একটু দেখো। তো দেখো এটাও হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ, এটা বেরিয়েছে 11ই নভেম্বর অর্থাৎ পরশু দিনেই। এবং এখানে বলা হচ্ছে দেখো সেই একই ফরম্যাটে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য ইউনিভার্সিটি অথরিটি দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ পাবলিকেশন অফ সেলফ ইন্সপেকশন of evaluated answer script for BA BSc Part 1 Part 2 supplementary examination 2019 under 1+1+1 will be open as per following schedule. The same will be available for college portal. অর্থাৎ বিএ বিএসসি পার্ট 1 পার্ট 2তে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিল 2019-এ, তারা যদি সেলফ ইন্সপেকশন করতে চাও যে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা, তার জন্য কিন্তু তোমাদেরকে টাইম দিয়ে দেওয়া হয়েছে কবে থেকে তোমরা কি করতে পারবে। একই ফরম্যাটে দেওয়া আছে, খালি ডেটগুলো জেনে নাও। এর জন্য তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা আগেরটারই মতো 23 থেকে 27 নভেম্বরের মধ্যে, 23 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে। কলেজ সেটা কনফার্ম করবে 23 নভেম্বর থেকে 2 ডিসেম্বরের মধ্যে। আর কলেজ এই ইমেলের মাধ্যমে সেই অ্যাপ্রুভড লিস্টটা পাঠিয়ে দেবে 4 ডিসেম্বরের মধ্যে। এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না, যেটা বলে দেওয়া হয়েছে। এখানে আরেকটা পয়েন্ট এক্সট্রা বলা হয়েছে যে কলেজ অথরিটি ইজ নট রিকোয়ার্ড টু সাবমিট হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান জেনারেটেড আফটার সাবমিশন রিলেটিং টু এফএসআই, অনলি স্টুডেন্টস শ্যাল রিটেন দ্য সেম উইথ দেম। আর বলছে ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট অ্যান্ড ডু নেসেসারি প্রসেস, এটা বলছে। এখানে বলা হচ্ছে যে কলেজকে সেই যে হার্ড কপি সেটা কিন্তু সাবমিট করার কোনো দরকার নেই, জাস্ট ওই আগের মনের মতো যা এই ইমেলে খালি পাঠিয়ে দিলেই হবে যে এই অ্যাপ্লিকেশান তারা করতে চাইছে। যে অ্যাপ্রুভড লিস্ট রয়েছে, যারা যারা সেলফ ইন্সপেকশন করতে চাইছে তাদের যে লিস্টটা সেটা এই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। 3টে ক্ষেত্রেই কিন্তু তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। তো আমি জানিয়ে দিলাম তোমরা হচ্ছে বিকমের সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এর যারা সেলফ ইন্সপেকশন করতে চাইছো বা পুনরায় পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য কিন্তু তোমাদের পোর্টাল খুলে আছে, যা যা ডেট বলে দিলাম। আর বিএ বিএসসির পার্ট 1 পার্ট 2-তে যারা সাপ্লি এক্সাম দিয়েছিল 2019-এ, তারা যদি তাদের সেলফ ইন্সপেকশন করতে চাও তাদের জন্য কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে। তো এই ইনফরমেশানগুলো যদি তোমার হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। এইরকমই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রেখে দেবে, যাতে সমস্ত এই এক্সক্লুসিভ কন্টেন্টগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি সেটার অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গে, অনেকেরই হয়তো এই ভিডিওটা দরকার হয়ে থাকতে পারে। তো এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি নিয়ে আসতে থাকবো, সাপোর্ট করতে থাকো এইভাবেই মান্নাস কোচিং চ্যানেলটাকে। আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।